কিউএফ এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইসেন্ট্রিসিটি অফ লোড। এটা এক কথায় বলতে গেলে, এটা পরে আমি ডিটেলসে বলে দেবো। এক কথায় হচ্ছে তোর যদি লোডটা একদম পিওরলি ভার্টিক্যালি লোড না পড়ে একটু যদি ইনক্লিনেশনে পড়ে তাহলে কি হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফাউন্ডেশন ক্যাপাসিটি থিওরি, ফাউন্ডেশন শেপ অন বিয়ারিং ক্যাপাসিটি। ফাউন্ডেশন শেপ অন বিয়ারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে তোর এই যে ইকুয়েশন গুলো বললাম, স্ট্রিপ শেপের হলে কিরকম হবে, সার্কুলার শেপের হলে কি সূত্র হবে, স্কোয়ার হলে কি সূত্র হবে, এইগুলোই, ঠিক আছে। বিভিন্ন শেপের জন্য বিয়ারিং ক্যাপাসিটি কি কি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এফেক্ট অফ ওয়াটার কোয়েশন এইগুলো যেটা বললি। কোয়েশনের জন্য স্ট্রিপ, সার্কুলার, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, আর ওগুলোর জন্য একই। এবার আরেকটা এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এফেক্ট অফ ওয়াটার টেবিল, ঠিক আছে। এফেক্ট অফ 11 ওয়াটার টেবিল, 11 না, ওটা 11টা ভুল করে প্রিন্ট আছে। ও, হোয়াটসঅ্যাপে ছবি তুলতে গিয়ে আকাশকে পয়সা পাঠিয়ে দিচ্ছি। বাহ, ক্যামেরার পাশে পে অপশনটা আছে না, ক্যামেরায় ক্লিক করতে ওটাতে ক্লিক হয়ে গেছে। পাঠিয়ে দিতে পারছিস তো ভাই? নেই ভাই, গরিব মানুষ। আজকে আমি সৌমদীপকে টাকা পাঠিয়ে ভাই, আকাশ সৌমদীপকে টাকা পাঠিয়ে 12 টাকা পেয়ে গেলাম। কবে? আজকে বাড়ি এসে পাঠালাম 5 বার 500 500 করে। ভাই তুই ব্যাংকে প্রিন্ট করাতে যাস না ভাই। আমার কোনো অসুবিধা নেই, আমার তো ওটা অ্যাকাউন্ট, আমি এমনি করিও না ওটাই। এবার দেখ, এফেক্ট অফ ওয়াটার টেবিলের জন্য বেয়ারিং ক্যাপাসিটির যে সূত্রটা, সেটাতে একটু চেঞ্জেস হবে। সেটা হচ্ছে এইটা, দেখ লিখে দিয়েছি, সিএনসি W2 এর ভ্যালু তোকে বলে দিয়েছে, তাহলে তখন সূত্রটা হয়ে যাবে 1.3 সিএনসি প্লাস গামা ডিএম এনকিউ ইন্টু RW1 প্লাস 0.4 গামা বিএন গামা ইন্টু RW, ঠিক আছে। আচ্ছা, এইটুকুনি চেঞ্জেস হবে, মানে যেটা সূত্র থাকবে শুধু সেটা সূত্রই থাকবে, শুধু RW1 RW2 যোগ হয়ে যাবে। কি বললি আরেকবার বল, কেটে কেটে গেল কথা। ধর তোকে বলেছে C5 সয়েলের জন্য স্কোয়ার ফুটিং এ তোকে বিয়ারিং ক্যাপাসিটি বার করতে বলেছে। সেক্ষেত্রে তোর RW1 আর RW2 এর ধর RW1 এর ভ্যালু x আর RW2 এর ভ্যালু হচ্ছে y। তো সেই ক্ষেত্রে সূত্রটা তোর হয়ে যাবে 1.3 CNC প্লাস গামা ডিএল NQ ইন্টু x প্লাস 0.4 গামা বিএন এন গামা ইন্টু y, ঠিক আছে। এটা চেঞ্জ হবে। আর একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে তোর গামার ভ্যালু গুলো, যেটা হচ্ছে তোর RW1 এর সাথে যে গামাটা থাকবে সেই গামার ভ্যালুটা হবে অ্যাভারেজ ইউনিট ওয়েট অফ সারচার্জ সয়েল সিচুয়েটেড অ্যাবভ দ্য ওয়াটার টেবিল। মানে ওয়াটার টেবিলের ওপরে যে পরিমাণ সয়েল থাকবে সেই সয়েলটার ওয়েট হচ্ছে RW1 এর সাথে যাবে। আচ্ছা, ঠিক আছে। সেই গামার ভ্যালুটা হচ্ছে RW1 এর সাথে গুণ হবে। আর সেকেন্ড গামা 2 যেটা, সেই গামা 2টা হচ্ছে মানে RW2 এর সাথে যে গামাটা থাকবে সেই গামাটা হচ্ছে অ্যাভারেজ ইউনিট ওয়েট অফ দ্য সয়েল ইন দ্য ওয়েট জোন situated within a depth D below the base of the footing। মানে আলটিমেটলি তোর ওয়াটার টেবিলের নিচে যে পরিমাণ সয়েলটা থাকবে সেই সয়েলের স্যাচুরেটেড গামাটা হবে হচ্ছে তোর গামা 2, আর ওয়াটার টেবিলের উপর থেকে গ্রাউন্ড লেভেল অবধি যে পরিমাণ সয়েলটা থাকবে সেই সয়েলের ওয়েটটা হবে হচ্ছে ইউনিট ওয়েটটা হবে হচ্ছে গামা 1, ঠিক আছে। এটা হলো। এবার RW1 আর RW2 এর মানটা কি করে তুই পাবি, দেখ যে ছবিটা দিয়েছি ওই ছবিতে এই ওপরের এই দাগটা যেটা কাটা কাটা আছে ওটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। আর এই একটা যে বক্সটা করা হয়েছে এটা হচ্ছে ফুটিং এর বেস হচ্ছে বি। এবার গ্রাউন্ড লেভেল থেকে বেস অফ দ্য ফুটিং, যেটাকে ডি দিয়ে ডিনোট করা হয়েছে, সেটা হচ্ছে ডেপথ অফ দ্য ফুটিং, ঠিক আছে। আর হচ্ছে তোর এই ডেপথ অফ দ্য ফুটিং থেকে নিচে যে হার্ড স্ট্রাটা সেই অবধি ডেপথটা হচ্ছে আমার বি,
ঠিক আছে। এবার যদি ওয়াটার টেবিল আমাদের প্রথমে এই যে ZW1 দিয়ে যে ডেপটা দেখানো হয়েছে ওইখানে যদি ওয়াটার টেবিলটা থাকে সেক্ষেত্রে গ্রাউন্ড লেভেল থেকে ওইটুকুনি হচ্ছে ZW1 আর হচ্ছে তোর বেস অফ দ্য ফুটিং আর ইয়েটা তখন ওটা শুধু হচ্ছে ZW1 টা হবে। ZW1 হচ্ছে যখন তোর ওয়াটার টেবিলটা বেস অফ দ্য ফুটিং এর ওপরে থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে ZW1 এর মানটা ক্যালকুলেট হবে। যদি ওয়াটার টেবিলটা বেস অফ দ্য ফুটিং যেখানে ফুটিংটা শেষ হচ্ছে তার নিচে থাকে তখন হচ্ছে বেস অফ দ্য ফুটিং থেকে যতটা নিচে আছে সেই ডেপথ হচ্ছে ZW2। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দুটো যদি ইকুয়াল থাকে? না, দুটো কোনোদিন ইকুয়াল থাকবে না। মানে তোর যেটা তোর মানে আমি যেটা বলছি মানে ডেপটা থাকে যে ফাউন্ডেশনের ডেপটা যত ফুটিং এর ডেপটা যতটা তত অবধি থাকলো তাহলে ওটা ZW1 টাই ডিনোট করা হবে, তাই তো? হ্যাঁ, ZW1 এ ডিনোট করা হবে, কারণ ZW2 হচ্ছে তোর বেস অফ দ্য ফুটিং থেকে নিচে যদি থাকে তখন ZW2 ডিনোট করা হবে। হ্যাঁ, যখনই নিচে চলে আসবে তখনই ZW2 ডিনোট করা হবে। এবার হচ্ছে RW, এবার হচ্ছে দেখ এখানে যে এটা তার নিচে RW1 আর RW2 ওখানে দেখ লিখেছি RW1 এর মানটা কিভাবে ক্যালকুলেট করবি 0.5 into 1 plus ZW1/d। এটা মনে রাখার দরকার নেই, তোরা শুধু মানে যদি ভেরিয়েবল লেন্থ হয় তখনই মনে রাখবি, নর্মালি ভেরিয়েবল লেন্থ দেয় না, নর্মালি আইডিয়াল কন্ডিশনটাই দেয়। যখন ZW1 এর মানটা 0, ZW1 এর মান 0 কখন হবে? যখন হচ্ছে তোর ওয়াটার টেবিলটা একদম গ্রাউন্ড লেভেলে থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে ZW1 এর মান 0। তো ZW1 এর মান তো এই সূত্রতে 0 বসা, তাহলে দেখ RW1 এর মান আসবে 0.5। 0 এবার তো ওটা হয়ে যাবে। হ্যাঁ, এবার ZW1 এর মানটা যদি D হয়, মানে যদি ওয়াটার টেবিলটা একদম বেস অফ দ্য ফুটিং এর গায়ে লেগে থাকে, যেখানে ফাউন্ডেশন শেষ হচ্ছে সেখান থেকেই ওয়াটার টেবিল যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে ZW1 এর মান হবে D। সেক্ষেত্রে RW1 এর মান হবে হচ্ছে 1, মানে ZW1 এর জায়গায় তুই D বসিয়ে দে তাহলে দেখ 1 আসে, যেটা আমি বলছিলাম এক্ষুনি। হ্যাঁ ওটাই। এবার RW2 এর মানটা কি করে ক্যালকুলেট করবে? RW2 এর মানও একই, শুধু এখানে ZW2 হয়ে যাবে 1 এর জায়গায়, ঠিক আছে। আর এর ভ্যালুটা কি হবে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম RW তো তুই ফাইন্ড আউট করছিস। বুঝলাম জিনিসটা বুঝছি। কারণ সূত্রে তোকে RW1 আর RW2 এর মানে বসাতে হবে। কোশ্চেনে তোকে ZW1 আর ZW2 এর মান দেবে, কিন্তু তোকে ইউজ করতে হবে RW1 আর RW2। ঠিক আছে। এত ফর্মুলা পরীক্ষায় একটা এদিক থেকে ওদিক হয়ে গেলে গ্যাস, ওটার জন্য প্র্যাকটিস, কিছু করার নেই। এবার এখানেও এই ক্ষেত্রে একই, ZW2 এর মানটা যদি 0 হয়, 0 কখন হবে? যখন তোর ওয়াটার টেবিলটা একদম বেস অফ দ্য ফুটিং এ থাকবে, সেক্ষেত্রে ZW2 0 আর ZW1 D, সেক্ষেত্রে RW2 হয়ে যাবে 0.5। আবার ZW2 যদি B হয়, মানে ZW2 মানে ওয়াটার টেবিলটা যদি একদম হার্ড যে স্টেটা আছে সেই হার্ড স্টেটাতে থাকে, তখন ZW2 এর মান হবে B। এটা RW2 হবে, হ্যাঁ ফুল করে 1 লিখে দিচ্ছি, RW2 এর মান হবে 1। ঠিক আছে, হলো। এবার এই একটা অঙ্ক দেখে নে, তাহলে ফুল ক্লিয়ার হয়ে যাবে। 24.5 24.4টা আগে দেখ। 24.4 এ বলেছে 24.3 এর যে অঙ্কটা আছে সেটাই, শুধু হচ্ছে তোর স্যাচুরেটেড যে সয়েলটা থাকবে সেই সয়েলের ওয়েটটা মানে গামা স্যাটের ভ্যালুটা হচ্ছে 19.5 যদি হয়ে যায়, আর হচ্ছে ওয়াটার টেবিল লোকেটেড এট দ্য বেস অফ দ্য ফুটিং, মানে যেখানে ফুটিং এর বেসটা শেষ হচ্ছে সেখানেই ওয়াটার টেবিলটা আছে, সেক্ষেত্রে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটিটা কি হবে? মানে ফার্স্টের লাস্ট সেকেন্ড কেসটা। হ্যাঁ, তাহলে ওয়াটার টেবিলটা যদি বেস অফ দ্য ফুটিং এ থাকে তাহলে ZW1 এর মান হয়ে যাবে D, আর ZW2 এর মান হয়ে যাবে 0। তাহলে সেক্ষেত্রে RW1 এর মান হবে 1 আর RW2 এর মান হবে 0.5। এখানে
তাই করেছে। Rw2 এর মান 0.5 আর Rw1 এর মান হচ্ছে 1, ঠিক আছে? হ্যাঁ, এবার গামা স্যাট এর ভ্যালু হচ্ছে 19.5 বলে দিয়েছে। এখানে সূত্রতে বসিয়েছে, সূত্রটা তোর এই হবে স্ট্রিপ ফুটিং আর হচ্ছে লোকাল শিয়ার ফেলিয়ার। স্ট্রিপ ফুটিং লোকাল শিয়ার ফেলিয়ার C5 হয়, তো সের জন্য সূত্র হচ্ছে 2/3 CNC ড্যাশ প্লাস গামা DF NQ ড্যাশ প্লাস 0.5 N, তো হচ্ছে N 0.5 গামা BN গামা। এবার সেকেন্ড যে সূত্রটা সেটা হচ্ছে তোর, সেখানে গামা স্যাট বসবে বললাম, মানে স্যাচুরেটেড ওয়েটটা, আর শুধু যে গামাটা থাকবে সেখানে হচ্ছে তো শুধু গামার ভ্যালুটা বসবে, যেটাই গামা 1 গামা 2 যেটা। হ্যাঁ, গামা 1 গামা 2। আর এখানে হচ্ছে গামা DNQ ড্যাশ এটার সাথে Rw1 টা গুণ হওয়ার কথা, কিন্তু এখানে Rw1 টা লেখেনি কেন? কারণ Rw1 এর মান 1, তো ওটা লেখাও যায় না লেখাও যায়। ওই জন্য এটা বলে লেখেনি, তবে পরীক্ষার খাতায় যখন করবে Rw1 টা দেখিয়ে দেবে, ঠিক আছে? হলো, এবার সব কিছুর মানি তুই জানিস, সব বসিয়ে দিলি, পেয়ে গেলি, এখান থেকে QF পেলি, বাকি প্রসেস সেম, সেখান থেকে QNF মাইনাস গামা ডি করে, সেখান থেকে QNS, সেখান থেকে হচ্ছে তোর QS হয়ে গেল। আচ্ছা, আগেরটাকে গামাটা বলে দিয়েছিল 18। হ্যাঁ হ্যাঁ, আগেরটাতে গামার ভ্যালু 18 বলে দিয়েছে, আর গামা স্যাটের ভ্যালু 19.5, ঠিক আছে? তারপর যেমন নেট বিয়ারিং ক্যাপাসিটি, সেফ বিয়ারিং ক্যাপাসিটি, ওইটা যেমন পরে হ্যাঁ, তারপরে তো যেরকম আছে QNF থেকে QS, QNS থেকে QS। তারপরে একই কন্ডিশন বলে দিয়েছে আরো। হ্যাঁ, তারপরের অঙ্কটা একই জিনিস, শুধু কন্ডিশন বলে দিয়েছে আরো। হ্যাঁ, শুধু কন্ডিশন বলে 3-4টা কন্ডিশন বলে দিয়েছে, দেখবি একটু একই আছে, প্রবলেম আশা করছি হবে না। তারপরে এটাই হচ্ছে মেন ফান্ডা, আর কিছু নেই এখানে। এটা হলো এফেক্টিভ ওয়াটার টেবিল এন্ড এসেন্সিটি লোড। এসেন্ট্রিক লোড না, এসেন্ট্রিক লোডটা না, শুধু ওয়াটার টেবিলটা। ও, এসেন্ট্রিক লোডটা আবার ঠিক আছে, এসেন্ট্রিক লোডটাই তো বললাম তো, ওটা আমি তোকে মানে আমি করে নিই, বা একটা কাজ করবো, দাদা তো এটা করায়নি, দাদা শুধু ওয়াটার টেবিল অব্দি করিয়েছে। শনিবার দিন দাদাকে তাহলে বলবো যে এসেন্ট্রিক লোডটা মানে বিয়ারিং ক্যাপাসিটিটা ফুল কমপ্লিট করে দেয়, তাহলে দাদার কাছেই কমপ্লিট হয়ে যাবে। ওয়াটার টেবিল এন্ড এসেন্ট্রিক লোড ওইটা একই? হ্যাঁ, একই। ওয়াটার টেবিলটা মানে এফেক্টটা ওয়াটার টেবিলটা তোকে বললাম, ঠিক আছে? এসেন্ট্রিক লোডটা এখনো বলিনি। এই যে অঙ্কগুলো করলে এটা হচ্ছে এফেক্টটা ওয়াটার টেবিল শুধু। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে। তারপর আইসোলেটেড ফুটিং। হ্যাঁ, তাহলে বাকি থাকলো হচ্ছে এই পার্টটা, এই যে আইসোলেটেড ফুটিং IS 6403, এই পার্টটা বাকি থাকলো। আর হচ্ছে এফেক্ট অফ এমবেডেড আর এসেন্ট্রিক লোড, এই পার্টটা, এই দুটো জিনিস শুধু বাকি থাকলো, 3টা জিনিস শুধু বাকি থাকলো, ঠিক আছে? এবার স্যার আমাদের এসকেডি স্যার একটা নোটস দিয়েছে ক্লাসরুমে, ওটা একটু দেখিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শনিবার তাহলে দাদাকে বলবি এই চ্যাপ্টারটা শেষ করে দিতে। হ্যাঁ, তাহলে আমাদের এটা নিয়ে আর ঘাটতে হবে না। না, এই চ্যাপ্টারটা পুরো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখ এখানে স্যার যে নোটসটা দিয়েছে, ফার্স্ট ইন্ট্রোডাকশন অফ বিয়ারিং ক্যাপাসিটি আছে, ঠিক আছে? ওটাই বলেছে যে ডিপ ফাউন্ডেশন কাকে বলে, তারপরে হচ্ছে এইগুলোই বলেছে, শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন, এইগুলোই বলেছে। বেসিক ডেফিনেশন এই যে কিউ আলটিমেট, যেটাকে QF বইতে লেখা আছে, ঠিক আছে? নেট আলটিমেট QNU, এখানে বইটা হচ্ছে QNF, ঠিক আছে? তারপরে হচ্ছে নেট সেফ QNS, এটা হচ্ছে QS, নেট অ্যালাউয়েবল ক্যাপাসিটি, ঠিক আছে? এগুলো। তারপরে ফ্যাক্টর এফেক্টিং বেয়ারিং ক্যাপাসিটি, আমি যেগুলো ওই ছোট ছোট করে লিখে রেখেছি, জাস্ট পয়েন্ট গুলো এখানে এলাবোরেশন করে দিয়েছে, দেখে নেবে একটু, ঠিক আছে? মোডস অফ ফেলিয়ার গুলো মেনলি যখন মোডস অফ ফেলিয়ারটা লিখতে যাবে না, হচ্ছে তোর আমি যে নোটসটা পাঠিয়েছি ওটা একটু দেখে নেবো, ওটা সহজ করেই লেখা আছে, ওইটা লিখে এই 3টে ছবি আঁকবি আর এই গ্রাফটা, এই 4টে জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
এটা গেল তিনটে ফেলিয়ারটা লিখবো, তিনটে ফেলিয়ার পয়েন্ট গুলো 4টে 5টা করে পয়েন্ট দেবো আর এই ছবিটা আঁকবো। হ্যাঁ 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 হলো। তারপরে হচ্ছে মোডস অফ ডিটারমাইনিং বেয়ারিং ক্যাপাসিটি। এখানে শুধু টার্জাগেজ বেয়ারিং ক্যাপাসিটি থিওরিটাই দেখিয়েছে, ঠিক আছে, কারণ ওটাই আমাদের সিলেবাসে যেহেতু আছে। এবার হচ্ছে এই যে জোনটা ছবি আমি এঁকেছি এখানে ওটাই দেখিয়েছে, আর এখানে ফর্মুলা গুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে সি মানে হচ্ছে কোহেশন, সি ড্যাশ মানে এইগুলো দেখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে চারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। বইয়েরই পিডিএফ দিয়েছে এটা। এটা বইয়ের পিডিএফ না মনে হচ্ছে, না না বইয়ের পিডিএফ না, কিছু বইতে কিছু এ থেকে বার করেছে। ওই স্টার্ট পার্ট ওইগুলো স্যার বই থেকেই দিয়েছে, কিন্তু এটা এই করা এফেক্ট অফ ওয়াটার টেবিলটা দেখ, এই যে বলে দিলাম যেটা, ওটাই এখানে আছে। এটা হচ্ছে W1, ঠিক আছে। এইটুকুনি হচ্ছে গামা আর এইটুকুনি হচ্ছে গামা স্যার, ঠিক আছে। এই যে কেস 1 যখন RW1 এর মানটা, হ্যাঁ RW2 এটা ইকুইভ্যালেন্ট, যেটা হচ্ছে তোর ওই এটা ইউনিট ওয়েট মেথড। এটা হচ্ছে তোর এই যে সূত্রটা যেটা CNC গামা 1 DF NQ প্লাস 0.5 গামা 2 B N গামা ইন্টু R, ঠিক আছে। RW1 আর RW2 যেটা, হ্যাঁ হ্যাঁ RW1 আর RW2 ওটা। তারপরে এফেক্ট অফ ইসেন্ট্রিক বিয়ারিং ক্যাপাসিটি যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা, মানে এটা হচ্ছে তোর পুরো ফুটিংটা, ঠিক আছে। এই স্কোয়ারটা, বড় স্কোয়ারটা, এটা হচ্ছে পুরো ফুটিংটা। তো লোডটা তোর পড়া উচিত একদম মিডিল বরাবর, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেকশন এই জায়গায়, কিন্তু সেই জায়গায় না পড়ে লোডটা পড়ছে হচ্ছে এই যে এই ফুটকিটা। তাহলে সেক্ষেত্রে কি চেঞ্জেস হবে? সেক্ষেত্রে চেঞ্জেস আর কিছুই হবে না। ওই কালকে স্যারকে জিজ্ঞেস করলাম না প্রণব, স্যার তখন বললো যে এল ড্যাশ আর বি ড্যাশ, তখন তোর ওই ইয়েতে বিয়ারিং ক্যাপাসিটির যে সূত্রটা আছে সেখানে বি এর জায়গায় বি ড্যাশ বসাবো, মানে এইটুকুনি, আর এল এর জায়গায় এল ড্যাশ বসাবো, এইটুকুনি। এটাই পার্থক্য হবে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে। বুঝলাম। এটা কোনটা যেন বললি? এসেন্ট্রিক লোড? হ্যাঁ এসেন্ট্রিক লোড, সেটা হচ্ছে। এই হচ্ছে গল্প, আর নেই না, শেষ। আবার কি এটুকুনি একটা চ্যাপ্টার 1.5 ঘন্টা লাগলো। একটা চ্যাপ্টার 1.5 ঘন্টা লাগলো। হ্যাঁ সে তো লাগবে, তাও তো আমি শর্টে বলে দিলাম। এগুলো একটু দেখবি, ঠিক আছে। দাদা যেগুলো করিস ওগুলো দেখবি, যদি প্রবলেম হয় শনিবার বলবি, আর বাকি জিনিসটা দাদাকে। হ্যাঁ দাদা যেগুলো করিছে সেগুলো তুই তো পুরো রিভাইজ করিয়েই দিলি। হ্যাঁ, আর শনিবার দিন দাদাকে বলবি বাকিটা করে। হ্যাঁ ওটাই মেন নোটস। দাদাও তো এইগুলোই বলেইছে, দাদা শুধু ঘরের উপরে বলে গেছে, তখন বুঝিনি, এখন বুঝলাম। এইসব জিনিস কাউকে শেয়ার করতে হবে না, গ্রুপেই থাক। না না কাউকে দেবো, আমাদের 3জনের মধ্যেই থাকবো। তুই 4জনের গ্রুপ তো হয়েছে, বানিয়েছে তো। হ্যাঁ আমাদের 4জনের মধ্যেই থাকবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে এই শুধু ওই তোর এফেক্টিভ অফ দ্য ডেপথ এমবেডেড ওইটা দাদাকে বলতে হবে, আর এসএনসি লোডটা একটু দাদাকে বুঝতে বলতে হবে, আর ওই আইএস কোড আর হচ্ছে ওই ফুটিং আর কম্বাইন ফুটিং, ওই লোড মোমেন্ট আর বিয়ারিং ক্যাপাসিটি অ্যাজ পার ওইটা। হ্যাঁ এই 4টে জিনিস দাদাকে বলবো দেখিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। পরের দিন গিয়েই আগে এই 4টে জিনিস বোঝাতে বলবো, তারপর যা করাবে করাবে। হ্যাঁ ওটাই। কারণ সোমবার আর শনিবার দিনটা স্ট্রাকচার করে ওই জায়গায় সয়েলি করে নেবো, সোমবার তো যাবো না। হ্যাঁ সোমবার তো যাবো না, ঠিক আছে। নীলাদ্রি তো আর্টসিটা যেদিন বোঝাবে হবে। হ্যাঁ সোমবার তো বিকালে যাবো না, সোমবার তো চলেই তো আসবি মনে হয়, পরীক্ষা দিয়ে তো 7টা-8টার মধ্যে চলেই আসবি। হ্যাঁ 8টা এসে আর এনার্জি থাকবে না ভাই। আমারও বাড়ি এসে আর এনার্জি থাকবে না ভাই। কিছু সহজ চ্যাপ্টার একটু
মানে এনভায়রনমেন্ট বা হাইড্রোলজি। হ্যাঁ, এনভায়রনমেন্ট দেখ, এনভায়রনমেন্ট সত্যি কথা বলছে ওই নোটসে শুধু বানিয়ে আমি পড়িনি এখন অব্দি কিছু। হাইড্রোলজি তো পড়া হয়েছে না? হ্যাঁ, হাইড্রোলজি বলে দেবো। হাইড্রোলজি বলে দিবি, আমার পনেরো সুবিধা হবে, এই যা আর কিছুই না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সকালে চলেই আসবি, কোনো চলেই তো আসবি। হ্যাঁ, আমি 5টার সময় ব্যান্ডেল নামবো। তাহলে তো হয়েই গেল। 8-10টা থেকে কর না, অসুবিধা নেই। 9টা থেকে কর, 9টা থেকে 10টা করে, তারপর তুই শুয়ে পড়, কি আছে। ঠিক আছে যদি তোর হয় না তো সে পরের দিন দেখা যাবে। দেখ, কালকে সকালবেলা হচ্ছে তোর ফাঁকা আছে, ঠিক আছে? কারণ কালকে দুপুরবেলা বললো নীলাদ্রি বসবে, তাহলে সকালে ওই 10টা থেকে বসলে হয়, তাহলে হাইড্রোলজিটা কিছুটা বলে দেবো। কালকে সকালে তো আমার হবে না, কাজ আছে। ও ঠিক আছে, তাহলে নীলাদ্রি বললো দুপুরবেলা বসবে, ঠিক আছে? দুপুরবেলা থেকে হ্যাঁ, দুপুর তো 3টা থেকে ও 5:30 থেকে পড়ানো হয়েছে, তো 3টা থেকে 5টা অব্দিও বলে দিল। তারপরে রেস্ট নিয়ে আবার আসতেছি, কলামটা পুরোটা করবো। আচ্ছা, কলামটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। কলাম ডিজাইন সব পুরোটা করবো। হ্যাঁ ওটা হলো তাহলে নীলাদ্রি পড়াতে গেল, আর আমরা তাহলে 7টা থেকে আমরা 3জন বসতাম, হাইড্রোলজিটা যতটা হলো হলো। হ্যাঁ হ্যাঁ, কর, অসুবিধা নেই, কর, ভালোই হবে, কর। ততক্ষণ সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো একটু ঝালিয়ে নেবো। হ্যাঁ ওটাই, সকালে উঠে কালকে ল্যাব লিখবো। এ ভাই, হ্যাঁ ঠিক করে বুঝিস তো, ল্যাব লিখতে হবে। আমার তো সোমবার টাইম আছে, ল্যাব লিখবো। তোরা তো পরীক্ষা দিতে যাবি। তুই যাবি না পরীক্ষা দিতে? তোর তো 18-তে। 18? যাবে না, ও যাবে না। দেখা যাবে, এখন টিকিট কেটে চলে যাবো খালি করে। আকাশ অত ছোটখাটো পরীক্ষা দেয় না, ও একেবারে আইএস হবে। ঠিক আছে, রাখলাম, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।